নমস্কার, আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। যে ফিল্মি সফরে আমাদের সাথে আড্ডায় আছেন সৌরভ দাস। নিউ ইয়ারের শুভেচ্ছা। কেমন আছো? কেমন আছো তুমি? কেমন আছো? ভালো আছো? তারপর বলো কি হচ্ছে সৌরভ দা? এরকম করে তো কথা বললি। ও আচ্ছা, তারপরে যে ট্রাভে আছে, তারপরে যে সৌরভ দা। আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমি আর কিছু বললাম না। নতুন বছরের শুরুতে এইভাবে শুরু করলাম। নতুন বছর শুরুতে উইথ আ ব্যাং তুরুপের তাস রিলিজ করছে 3rd জানুয়ারি। ভেরি এক্সাইটেড, অ্যাংশাস, এবং আমার বিশ্বাস যে দেবজিৎ হাজরার প্রথম ছবি। দেবজিৎ অনেক বিশ্বাস নিয়ে আমায় কাস্ট করেছে এবং এক্সিকিউট করেছে পুরো ছবিটা। আমার বিশ্বাস মানুষজন দেখবেন। তুরুপের তাসের সেইভাবে প্রমোশন হয়নি, স্বাভাবিক। নতুন ডিরেক্টর, তার অত টাকা পয়সা নেই, সে অত প্রমোট করতে পারবে না, সেটাই স্বাভাবিক। তবে যদি হলে পৌঁছে যান এবং তুরুপের তাস যদি দেখতে পান, যদি টিকিট কেটে একবার দেখেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। তো সৌরভ দা, তোমার জীবনে তুরুপের তাস মোমেন্ট কোনটা? তাহলে একটা সময় আমি একটা কাজ করব ঠিক করেছিলাম, বোলপুরে গেছিলাম, এবং তারপরে সেই সময় রবি ওঝা প্রোডাকশন থেকে কল এসেছিলো এবং বয়ে গেলোর জন্য আমাকে কাস্ট করা হয়েছিল। সেই কাজটা একটুখানি ঝামেলা করেই মানে না করে আমি ফিরে আসি। দ্যাট ওয়াজ নট রাইট, আই ফিল। বাট সেই ডিসিশনটা নেওয়াটা আমার মনে হয় যে তুরুপের তাসের মতো, তুরুপের তাস মোমেন্ট ফর মি। ওকে, এই যে না করেছে এখন সেটা নিয়ে গিল্ট ফিল হচ্ছে, এটা কি এখন বয়স বাড়ার সাথে সাথে কি বুঝতে পারো? এখন মনে হচ্ছে একদমই তাই। এখন অনেক কিছুরই নিয়ে আমি ভাবি, যখন বসি ভাবি, তখন অনেক কিছুই মনে হয় যে এইটা হয়তো ঠিক নয়, এইটা ঠিক। এরকম ধরনের জিনিস হয়তো প্রত্যেকটা মানুষের লাইফেই হয় আর কি। রিগ্রেট হয় কিছু নিয়ে? না, রিগ্রেট আমি কখনোই করি না, প্রত্যেকটা জিনিস থেকেই শিখি। রিগ্রেট আমি খুব একটা করেছি বলে আমার মনে হয় না। হ্যাঁ, একটুখানি আগে মানে আমার সম্পর্কের দিক থেকে আগে হয়তো কয়েকটা জিনিস এদিক ওদিক হয়েছে, সেই জিনিসগুলো আমার মনে হয়েছে হ্যাঁ আই রিগ্রেট। তাছাড়া খুব একটা মানে আমার যেটা করেছি সেটা হয়তো ভুল, তো সেরকম ধরনের জিনিসপত্র হয়, তাছাড়া খুব একটা রিগ্রেট হয় না। বেশ, এখানে চরিত্রটা কোন জিনিসটা তোমাকে অ্যাট্রাক্ট করেছিল? আবার থ্রিলার, তোমাকে আমরা বরাবরই থ্রিলারে দেখে এসেছি, এই থ্রিলারটা কেন অন্যরকম তোমার কাছে? আমি যেটা বললাম, এর বাঁধনটা আলাদা, প্রত্যেকটা চরিত্র ভেরি ওয়েল এজড, একটা সম্পূর্ণ গল্প। এবং আমার যে চরিত্রটা সেটার ওই গ্রাফটা ছিল, যেটা অনেক দিন করিনি আর কি। হ্যাঁ, যে একজন নোবডি থেকে সামবডি, এই যে গ্রাফটা ছিল, এবং এটা চেষ্টা করেছি অন্য রকমভাবে ফুটিয়ে তোলার আর কি চরিত্রটা। তো সেটা তো মানুষ বলবে, জনতা বলবে যে কেমন হয়েছে। বেশ, বরাবরই তুমি নতুনদের সাথে কাজ করো, চ্যালেঞ্জ নিতে পছন্দ করো, এটা তুমিও নতুনভাবে শুরু করেছিলে বলে কি সবসময় নতুনদের সাথে কাজ করার সুযোগ দেওয়ার চেষ্টা করো সবাই? একদমই তাই। এবং মানে আমি যখন শুরু করেছিলাম তখনও মানে একদম মানে কি বলবো, যে এরকমভাবেই নতুনদের সঙ্গে শর্ট ফিল্ম করেছি এরকম অনেক। হ্যাঁ, তো সেই জিনিসটা, সেই যে রোল দোকানে আমি রোল খেতাম, সেখানে এখনও রোল খাই। হ্যাঁ, ওই জিনিসগুলো বেসিকগুলো ঠিক রাখার চেষ্টা করি। আর সেখান থেকেই আমি জানি যে কোন স্বপ্ন নিয়ে আসে মানুষজন। আমিও সেই স্বপ্ন নিয়েই এসেছিলাম, আজকে এসে তোমার ইন্টারভিউ দিচ্ছি। তো আমার বিশ্বাস যে আরও 5 বছর পরে ও এরমভাবেই বসে থাকবে এবং সেইভাবে ইন্টারভিউ দেবে এবং ও কোনো নতুনকে চান্স দেবে। বেশ, 2024 থেকে কি শিখলে যেটা 2025 করবে না, নিজেকে নিজে প্রমিস করে? মানে যা যা করেছি তাই করবো, ইনফ্যাক্ট আরও বেশি করবো। কারণ আমি মানে 2024টা আমার খুব ভালো কেটেছে, টাচউড। 2025টা যাতে বেটার হয়, তো আই উইল ডু দ্য সেম। সে সিসিএল চ্যাম্পিয়ন থেকে শুরু করে পুরো বছরটাই খুব ভালো কেটেছে এবং আরও ভালো ভালো প্রজেক্টস আমি করেছি, যেটা এখন আমি বলতে পারছি না। তো সেই জিনিসগুলোই যাতে আরও রিপিটেড হয়, তো সেটাই চাইবো। থ্যাংক ইউ সো মাচ সৌরভ দা। এই বছরে আর কি কি কাজ আসছে দর্শকদের সামনে মুক্তি, এটা নিয়ে কি বলবো? তুরুপের তাস রিলিজ করছে, এরপরে মৃগয়া আসছে, এরপরে একাডেমি অফ ফাইন আর্টস আসছে, ঝড় আসছে, আরও কাজ আসবে যেগুলো শ্যুট চলছে, রাপ্পা রয় আসছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ভালো ভালো কাজই আসছে। আর তুরুপের তাস রিলিজ করছে, প্রথম ছবি রিলিজ করছে 2025-এ, সেটাও একটা ভালো লাগা। এবং তুরুপের তাস আশা করবো মানুষজন দেখবেন এবং দেবজিৎ হাজরার নামটা মনে রাখবেন, ওর পাশে থাকবেন। থ্যাংক ইউ সৌরভ দা, আমাদের সময় দেওয়ার জন্য। বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ট্রাইব টিভি বাংলা পর্দায়।